ধূমপান করছেন বা প্রতিদিন নিয়মিত ধোয়াধুলায় কাজ করছেন, তাহলে এখনই সাবধান হয়ে যান, কারণ অজান্তেই আপনার শরীরে বাসা বাঁধতে পারে সিওপিডি নামক একটি নীরব ঘাতক। তাহলে আজকের ভিডিওতে আমরা কি জানবো, সিওপিডি কি এবং এই সিওপিডি থেকে আমরা কিভাবে নিজেদের প্রতিরোধ করব বা এই রোগটাকে কিভাবে শনাক্ত করব এবং সিওপিডি কে কিভাবে চিকিৎসা করা হয় সেই সম্বন্ধেই এই ভিডিওতে আমরা বিস্তৃত আলোচনা করব। তাহলে সিওপিডি কি? সিওপিডির সম্পূর্ণ কথা হলো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এতে কি হয়, আমাদের ফুসফুসের মধ্যে যে শ্বাসনালীগুলো আছে সেইগুলো সরু হয়ে যায় এবং বায়ুথলি বা অ্যালভিওলাইগুলি ফুলে যায়। মানে যতটা পরিমাণ আমাদের নিঃশ্বাস আমরা নিই সেটা ভিতরে ঢুকে এই বায়ুথলি মানে অ্যালভিওলার মধ্যে আটকে পড়ে যায় এবং তা বাইরে বেরোতে পারে না। এর ফলে আমাদের শ্বাসজনিত অনেক রকম সমস্যা দেখা যেতে পারে। এই সিওপিডি একটি প্রোগ্রেসিভ ডিজিজ, মানে ক্রমশ ক্ষতি হতে থাকবে এবং এটা একটি ইরিভার্সিবল ডিজিজ বা যেটা পার্শিয়ালি রিভার্সিবল, মানে পুরোটা একবার সিওপিডি হয়ে গেলে সম্পূর্ণ সেটা সুস্থ হয়ে যাওয়াটা সম্ভব না। এই সিওপিডি সাধারণত দু প্রকারে হতে পারে, একরকম হচ্ছে এমফাইসিমা আর একটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস। এবার জেনে নিই এমফাইসিমা কি এবং ক্রনিক ব্রঙ্কাইটিসটা কি। এই এমফাইসিমা হলো আমাদের যে ফুসফুসের বায়ুথলি বা অ্যালভিওলাইগুলো থাকে সেইগুলোর পার্মানেন্ট ডায়ালেশন, মানে পার্মানেন্টলি ফুলে যায়। এর ফলে বাতাস সেখানে ঢুকে তা বেরোতে পারে না, মানে এয়ার ট্র্যাপিং হয়ে যায়। আরেকটা হলো ক্রনিক ব্রঙ্কাইটিস। এক্ষেত্রে কি হয়, কাশি দেখা যায় বা কফ নিঃসৃত হয়। এই সিমটমগুলো সাধারণত যদি 3 মাস ধরে বজায় থাকে এবং তা মানে পরপর 2 বছর এরকম সিমটম থাকে, এরকম দেখা দিলে তাকে বলা হয় ক্রনিক ব্রঙ্কাইটিস। মূলত এই দু রকমের এমফাইসিমা এবং ক্রনিক ব্রঙ্কাইটিস এই দুটোই হলো সিওপিডি এবং অনেক সময় এই দুটো সম্মিলিত রূপও অনেক সময় দেখতে পাওয়া যায়। কিন্তু এই সিওপিডি রোগটা আমাদের কেন হচ্ছে, চলুন দেখে নেওয়া যাক এক নজরে এই সিওপিডি রোগের কারণগুলি কি কি। সিওপিডি রোগের কারণগুলির মধ্যে প্রথমেই যদি আমরা বলতে যাই, 1 নম্বরে দাঁড়ায় ধূমপান। প্রায় 85 থেকে 90% সিওপিডি রোগীরই ইতিহাসে বা হিস্ট্রিতে ধূমপান থাকে। সেটা সিগারেট হতে পারে, বিড়ি হতে পারে, হুক্কা হতে পারে এবং সেটা সবই সমানই ক্ষতিকর। তাছাড়া কারখানার ধোঁয়া বা রাসায়নিক গ্যাসের সংস্পর্শে আসা, নির্মাণস্থলের ধুলো, মাটি বা কাঠ, কয়লা বা গোবরের জ্বালানি দিয়ে রান্না করা, শৈশব বা তরুণ বয়সে বারবার ফুসফুসের সংক্রমণ, এছাড়া বংশগত ফুসফুসের রোগ বা জেনেটিক ডিজিজ যেখানে আলফা 1 অ্যান্টিটিউসিন ডেফিসিয়েন্সি থাকে, এইসব কারণেও সিওপিডি হতে পারে। এমনকি ধূমপান না করলেও যারা ধূমপায়ীদের পাশে থাকে বা প্যাসিভ স্মোকিং করেন তাদেরও এই ঝুঁকি বাড়ে। কিন্তু এই সিওপিডি রোগটা যে আমরা দেখলাম তার লক্ষণগুলি কি কি, মানে কি দেখে আমরা বুঝতে পারবো সিওপিডি হওয়ার সম্ভাবনা আছে। কি হয়, আর প্রথম দিকে সিওপিডির এই লক্ষণগুলো অত্যন্ত হালকা বা মাইল্ড সিমটম থাকে। এক্ষেত্রে অনেক সময় সকালে ঘুম থেকে উঠলে শ্বাসকষ্ট অনুভব করতে পারেন বা কাশি হতে পারে, কফ হতে পারে। তাছাড়া অনেক সময় সিঁড়ি দিয়ে উঠলে বা একটু হাঁটা চলার কাজ করলে অনেক সময় আপনাদের শ্বাসকষ্ট অনুভব হতে পারে বা হাঁপিয়ে যেতে পারে। তাছাড়া অনেক সময় শ্বাস নেওয়ার সময় মনে হতে পারে যেন শো শো করে শ্বাস নিচ্ছেন বা মনে হবে সাই সাই করছে বুকের মধ্যে। তবে এই সিমটমগুলি যদি আমরা উপেক্ষা করি, অনেক সময় দেখা যায় এটি প্রোগ্রেস করে যায় এবং তখন দেখা যায় সারাদিন ধরেই কাশি হচ্ছে, কফ হচ্ছে বা অনেক সময় বুকে ঘন ঘন ইনফেকশন হচ্ছে বা খুব সামান্য কাজ করলেই আপনারা হাঁপিয়ে যাচ্ছেন বা বুকে মনে হচ্ছে সবসময় সাই সাই করে আওয়াজ হচ্ছে। তাছাড়া অনেক সময় ঠোঁটের নিচে বা আঙুলে অনেক সময় নীলচে ভাব দেখা যায়, কারণ এতে অনেক সময় অক্সিজেনের অভাব দেখা যায়, ফলে এইগুলো নীলচে ভাব দেখা যায়। আমরা এই রোগটা কিভাবে শনাক্ত করব? ডাক্তারেরা সাধারণত স্পাইরোমেট্রির মাধ্যমে এই রোগটিকে শনাক্ত করে থাকেন বা পালমোনারি ফাংশন টেস্ট, চেস্ট এক্সরে, এইসব নানাবিধ পরীক্ষার মাধ্যমে এইটি শনাক্ত করে থাকেন। তাছাড়া অনেক সময় সিটি স্ক্যান করতে হতে পারে বা অনেক সময় রক্তে অক্সিজেনের মাত্রা কতটা আছে সেটা দেখেও সিওপিডির যে সিমটম বা সাইনগুলো দেখা যাচ্ছে সেটা সিওপিডির জন্যই হচ্ছে কিনা অনেক সময় সেটাও শনাক্ত করা যায়। তাছাড়া সিওপিডিতে আক্রান্ত ব্যক্তি অনেক সময় বেশি করে নিঃশ্বাস নেওয়ার জন্য বা অক্সিজেন পাওয়ার জন্য অনেক সময় পার্স স্লিপ ব্রিদিং করেন, মানে এরকম করে শ্বাস নেওয়ার চেষ্টা করেন। সিওপিডিতে আমরা এক্সরে দেখে কি করে বুঝতে পারি যে এটা সিওপিডি হওয়ার সম্ভাবনা আছে? কি দেখতে পারি, এক্ষেত্রে হাইপার ইনফ্লেটেড লাং ফিল দেখা যায়, মানে ফুসফুসের যতটা জায়গা থাকার কথা তার থেকে অনেক সময় তাতে অনেকটা বেশি জায়গা জুড়ে আছে বলে মনে হয়, বেশি কালছে দেখায়।
তাছাড়া যে আমাদের ডায়াফ্রামটা থাকে সেটা ডোম শেপ থাকে, মানে বুকের এখানে পেট আর বুকের মাঝখানে যে ডায়াফ্রামটা থাকে সেটা ডোম শেপ থাকে। কিন্তু সিওপিডির ক্ষেত্রে এই ক্ষেত্রে সেটা ফ্ল্যাটেন্ড হয়ে যায়, মানে সমান হয়ে যায়। তাছাড়া অনেক সময় বুলা বা ফোলা ফোলা অংশ দেখতে পাওয়া যায়। এবার আমরা জানবো সিওপিডি হলে তার থেকে আমরা কিভাবে মুক্তি পাবো বা কিভাবে একে নিয়ন্ত্রণ করা যায়। একটি কথা আপনাদের জেনে রাখা উচিত, সিওপিডি হলে সেটা সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়, মানে সিওপিডি হলে সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। কিভাবে? কিছু কিছু ওষুধের মাধ্যমে এবং কিছু কিছু আপনারা হ্যাবিটের মাধ্যমে এটাকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। কি হতে পারে? ধূমপান সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্টেপ। তাছাড়া ইনহেলার বা ব্রঙ্কোডাইলেটর ওষুধ নিতে হবে, যাতে শ্বাসনালী যে সরু হয়ে গেছিল সেগুলি একটু মানে জায়গা বেশি হয় এবং শ্বাস নিতে সাহায্য করে। তাছাড়া স্টেরয়েড ইনহেলার নিতে পারেন, তার ফলে প্রদাহ কমতে পারে, এবং অক্সিজেন থেরাপি নিতে পারেন যা রোগের শেষ পর্যায়ে প্রয়োজন হতে পারে। এবং পালমোনারি রিহ্যাবিলিটেশন মানে শ্বাসের জন্য ব্যায়াম, হাঁটা ও ফিটনেস ট্রেনিংও করতে হতে পারে। তাছাড়া ঘরের ভিতরে ধোয়া, ধুলো ও রাসায়নিক গন্ধ এড়াতে হবে এবং শীতকালে ও সংক্রমণের সময় বিশেষ সতর্ক থাকতে হবে। আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, মানে রোগটা হওয়ার আগেই তাকে যদি আমরা রুখে দিতে পারি সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ। এক্ষেত্রে আমরা কি করতে পারি? ধূমপান সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং ধুলো ও ধোঁয়াযুক্ত জায়গায় যদি আপনারা যান অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। তাছাড়া রান্নার সময় চিমনি বা এক্সস্ট ব্যবহার করলেও ভালো। তাছাড়াও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও অবশ্যই গুরুত্বপূর্ণ। তাছাড়া সিওপিডিতে অনেক সময় পালমোনারি হাইপারটেনশন দেখা যেতে পারে বা পলিসাইথেমিয়া দেখা যেতে পারে, মানে বেশি করে আরবিসি তৈরি হতে পারে। এই পালমোনারি হাইপারটেনশন দেখা দেওয়ার কারণে অনেক সময় সেটা রাইট ভেন্ট্রিকলের উপর বা ডান নীলার উপর চাপ ফেলে। এবার রাইট ভেন্ট্রিকুলারের হাইপারট্রফি হয়, মানে বড় হয়ে যায় এবং আলটিমেটলি রাইট ভেন্ট্রিকুলারের ফেলিওর দেখা যায়। তাই এই ফুসফুস থেকে হওয়া হার্টের এই সমস্যাটাকে আমরা কর পালমোনারি বলতে পারি। তাছাড়া কিছু বেড সাইড পালমোনারি ফাংশন টেস্টের মাধ্যমেও ডাক্তারবাবুরা এই সিওপিডিকে শনাক্ত করে থাকে। তাহলে এক নজরে দেখে নেওয়া যাক বেড সাইড যে পালমোনারি ফাংশন টেস্টগুলো আছে সেগুলো কি কি। তাহলে বন্ধুরা, আপনারা দেখলেন সিওপিডি এমনই একটি রোগ যা আপনার ফুসফুসকে সম্পূর্ণ রকম অকেজো করে দেয়। তাই সিওপিডিকে যদি সঠিক সময় শনাক্ত করা যায় এবং এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যায় তাহলে অনেকটাই এই প্রোগ্রেসিভ ডিজিজটাকে কন্ট্রোল করা সম্ভব। তাই আপনার সংস্পর্শে কেউ যদি ধূমপান করে বা কেউ শ্বাসকষ্টে ভোগেন তাহলে অবশ্যই তাদের এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই কাম্য। তাহলে আজকের জন্য এইটুকুই। নমস্কার, ধন্যবাদ।